এবারে আমি রান্না করব ডেড়া মাছ। অনেকদিন বাদে এই মাছটা পেল, বড় ডেড়া মাছ। পেঁয়াজ সাঁই দিয়ে ডেড়া মাছের রান্না, তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ সাঁই, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনা পাতা। আর যে আগে মাছটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে। মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই যে কড়া করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এইটা সরষা দিয়ে হবে, সরষাটা দেখানো হয়নি, এই যে সরষা বেটে রেখেছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। এটা অনেক রকমভাবে রান্না হয়, যে এরকমভাবে রান্না করে পদ্ধতি, আমি আজকে এই পদ্ধতিটি দেখালো। এবারে দিয়ে দিচ্ছি সরষা বাটা। এটা একটু জল দাও। লবণ দিয়ে দিলাম হালকা, স্বাদ অনুযায়ী লবণ, আবার লাগলে তখন দেওয়া যাবে। ভালো করে সরষাটা যতক্ষণ না তেল ছাড়ে কষি কষি ভাজতে হবে। মশলা দেওয়া জলটা পরে দেবো। মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেবো। মশলা ধোয়া জলে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে রেখেছিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া। কেউ এটার সঙ্গে টকও দেয়, আমসোঁটা, তেঁতুল, কেউ লেবু দেয়। আমি টক দেবো না, কারণ আজকে টকটা আমরা খাই না। কেউ এটার সঙ্গে টমেটোও দিতে পারে, আমি টমেটোটা স্কিপ করেছি বিশেষ কারণের জন্য। সরষাটা তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। আমার সরষাটা হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো।
এটা ছেড়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার ধনা পাতাটা দিয়ে দেব। অল্প ফুটিয়ে নিয়ে আমার টেড়া মাছের গায়ে সাই দিয়ে রান্না রেডি।